আকাশে যুদ্ধের দামামা, মাটিতে ধ্বংসের ছাপ। মধ্যপ্রাচ্যের আকাশে ফের উত্তাল আগুনের ঝড়। ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় বিপর্যস্ত ইরানের সামরিক নেতৃত্ব। রাতভর চালানো ভয়াবহ অভিযানে প্রাণ হারিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি সহ আরও অনেক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত বলে অভিহিত করেছেন। তিনি জানান, হামলার মূল কেন্দ্র ছিল রাজধানী তেহরান থেকে 225 কিলোমিটার দক্ষিণের শহর নাতানজ, যেখানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রধান গবেষণা কেন্দ্র অবস্থিত। নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেন, এই অভিযান একদিনের নয়, যতদিন প্রয়োজন ততদিন আক্রমণ চলবে। তিনি আরও হুঁশিয়ার করেন, ইরানি বোমা প্রকল্পে জড়িত বিজ্ঞানীরাও তাদের নিশানায় রয়েছেন। এই হামলার পরপরই ইসরায়েল নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ আশঙ্কা প্রকাশ করে জানান, খুব শিগগিরই ইরানের পাল্টা হামলা আসতে পারে। এর জেরে ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতা জারি করা হয়। জেরুজালেমে অবস্থানরত নাগরিকদের মোবাইলে পাঠানো হয় সতর্কবার্তা। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলো দেশবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অভিযান চলাকালীন দেশব্যাপী সতর্ক সংকেত বা সাইরেন বাজতে পারে, তাই সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। বাংকার, সুরক্ষিত কক্ষ বা অন্তত ভবনের সিঁড়িঘরেই যেন আশ্রয় নেওয়া হয়, এমন নির্দেশনা দেওয়া হয়েছে সরকারিভাবে। এরই মধ্যে হামলার জবাবে ইরান শুরু করেছে পাল্টা প্রতিক্রিয়া। শুক্রবার সকালেই ইরান শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। যদিও ইসরায়েলের দাবি, তাদের আয়রন ডোম সিস্টেম বেশিরভাগ আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবে এখনও ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র স্পষ্ট নয়। এমন ভয়াবহ পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এক টেলিভিশন ভাষণে বলেন, এই বর্বর হামলার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। তাদের জন্য এক করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে। তিনি আরও জানান, শত্রুর এই আক্রমণে আমাদের কিছু কমান্ডার ও বিজ্ঞানী শহীদ হয়েছেন, কিন্তু তাদের স্থলাভিষিক্তরা ও সহকর্মীরা দায়িত্বে কোনো বিরতি দেবেন না। সেনা, বিজ্ঞানী ও পরমাণু স্থাপনায় হামলা এবং পাল্টা আক্রমণের মাধ্যমে মধ্যপ্রাচ্যে এখন এক অঘোষিত যুদ্ধ পরিস্থিতি। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ আন্তর্জাতিক মহল এই সংঘাত নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করলেও ইসরায়েল ও ইরান আপাতত কোনো সংলাপের পথ খোলা রাখছে না। পরমাণু শক্তিকে ঘিরে শুরু হওয়া এই সংঘর্ষ এখন দুই জাতির অস্তিত্বের লড়াইয়ের রূপ নিয়েছে। কূটনীতি, সতর্কতা ও সংলাপ সবকিছু পেছনে ফেলে যুদ্ধের দামামা যেন আরেকটি বড় বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে গোটা বিশ্বকে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।